এই যে এখানে সবাই ঘুমাচ্ছে, এখানে দিদি, আমি, তাতান, আর এই যে কেশুবাবু ঘুমাচ্ছিল, আর এই যে আমি। গুড মর্নিং সবাইকে। কালকে কখন ভিডিও শেষ করেছি জানি না, এই যে চেঞ্জ করে আমি ঘুমিয়েছিলাম, কিন্তু এখন আমি যাব চান করতে। চান দান করে এসে কালকে চুড়িদারটাই পরবো। কালকে আমি কোনো চুড়িদার আনিনি, শুধু ওটাই এনেছি ইচ্ছা করেই, যাতে কোনো ব্যাগ ট্যাগ না হয়। তো চলো চান টান করে আসি, তারপরে বেরাবো। এদি, আমাদের কিশু বাবা উঠে গেছে, জামাইবাবু আবার এখানে এসে শুলো। তোমাকে যেই বলেছি জামাইবাবু এখানে এসে শুলো, অমনি জামাইবাবু ইচ্ছে করে নাক ডাকছে মিচিমিচি করে। আর আমি চান করে চলে এসেছি। কালকে রাত্রিবেলা ভাইয়ের বউয়ের নাইটি পরেছিলাম, এখন কাকি। তো এখন আমি রেডি হয়ে নেবো, কালকে চুড়িদারটাই পরে নেবো। কালকে চুড়িদারটা পরে রেডি হয়ে বসে থাকবো, যখন তখন যেখানে মন চাইবে চলে যাবো, কারণ কিছু তারপর আবার চলে যাবো। তো আমরা এদি ফ্রেশ হয়ে না ঘুম পাচ্ছে। ঘরে থাকলে কি কাজ বাজ সেরে তারপর চান করা। ও ঠিক আছে, শো একটু শো তাহলে। ঘরে থাকলে কাজ বাজ সেরে নিয়ে তারপর চান করতে হয়, কত কাজ করতে হয় চান করার আগে। কিন্তু এখানে ঘুম থেকে উঠলাম, উঠেই চান করে নিলাম। তো এখন রেডি হয়ে নি। চুচুড়াতে এলাম 2 বছর পর, 2 বছর পুরোপুরি, 2 বছর 3 বছর হতে যায়, 2 বছর প্রায় 8-9 মাস। ভেজা আছে মাথাটা, এগুলো রেডি হয়ে দাঁড়া। এখানে কাজ বাজ চলছে, ঘর কমপ্লিট নয় একদমই। এখানে কাজ চলছে ঘরটায়, দেখি। উপরে এলাম, ভাবলাম ছাদ আছে, কিন্তু ছাদ নেই, ঘর আছে। ঘরটা হচ্ছে, মানে সবাই করছে আর কি, অনেক কিছু আছে। তারও তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই, মানে বালি পুরো জমানো, ওখানে সব কিছু আছে। আমি ভাবলাম ছাদটা আছে, হয়তো ছাদ হয়তো পরে করা যাবে এরকম। ওহো, ওই তো ছাদের রাস্তা মনে হয়, কি জানে, যাই না, যাই হোক। এটা আমার নকাকির বাড়ি, আর যেখানে ছিলাম নিচে ওটা বড় ভাইয়ের ঘর, আর উপরটা হলো ছোট ভাইয়ের ঘর। কি সুন্দর লাগছে, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো কি সুন্দর লাগছে না চারদিকটা। এটা কিন্তু একটা পুকুর আছে, এই যে এটা, এই কচুরিপানা ভর্তি, এটা পুকুর। এখান থেকেও যাওয়া যায় আমাদের চুচুড়ার ঘরে। হ্যাঁ, চিমনি বানিয়েছে ঘরে। হ্যাঁ, কি সুন্দর লাগছে চারদিকটা, ভালো লাগছে। চিমনি এখান থেকে কি দেখা যায় দেখবে, টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিকে দেখো, তোমাদের দেখাই, এই যে এইটা, এই যে দেখিয়ে দিল, এই তো পাশের ছাদ, দাঁড়া দাঁড়া, এইটা হলো ছোট কাকার ঘর, এর ছাদ, এর নিচে ঘর। এখানে থাকে না কাকারা। আর ওইখানে সেজো কাকা, বড় জ্যাঠা ওই পারে, ওই যে টিনের চাল, ওটা সেজো কাকা। তার পাশে জ্যাঠার উপরে ঘর করা নেই, এটা ছোট কাকার ঘর। চলো নামা যায়, যাক। আম গাছ কি সুন্দর। আমি পুরো রেডি হয়ে নিয়েছি, বললাম তো চুড়িদারটা পরে রেডি। এবার কোথাও যাওয়ার হলে চলে যেতে পারবো। দিদিও চান টান করছে, রেডি হচ্ছে। দেখো তো বন্ধুরা কেমন লাগছে আমাকে,
আমার জন্মদিন আজকে না 23 তারিখে, এই তোর জন্মদিন 31 তারিখে না? বনুর জন্মদিন ছিল 10 তারিখ। অনেকজনের জন্মদিন আছে আগস্টে, আরো আছে। এখানে আমরা বসে আছি লুচির অপেক্ষায়, আর বনু চলে যাবে বলে একদম রেডি হচ্ছে। এই যে বলছি থাক থাক, কিন্তু ওর কাজ আছে, চলে যেতে হবে ওকে। এই যে তাতানো বসে আছে লুচির জন্য। সকালবেলা খাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে, কেক খাওয়া হয়েছে, চা বিস্কুট খাওয়া গেছে, এবার লুচি খাবো আমরা। এই যে কাকি লুচি বানাচ্ছে, তারাও তোমাদের দেখাই ব্যাগটা। মানে প্রেশার কুকারে কি আছে কাকি? ও কাকি, প্রেশার কুকারে কি আছে? আলু আলু চচ্চড়ি বানাবে আর লুচি বানাবে। এইটা হলো কাকিদের পুরনো ঘর, তার উপরে হলো বড় ভাইয়ের ঘর, তার উপরে ছোট ভাইয়ের ঘর। এই ঘরটা সবার লাস্টে গিয়ে ঠিকঠাক করবে। এখন এটা পুরনো, এখানেই আসতাম, এখানেই থাকতাম, এখানে কত ছোটবেলায় ঘুরেছি। কে টোপর পড়েছে? কিশু বাবা, তুমি বিয়ে করবে? কার সাথে? এই তো বলে কিশু বাবা বিয়ে করবে। কি সুন্দর ফুল ফুটেছে, দেখো। এটা কি ফুল কাকা? নীলকণ্ঠ, তাই তো। কাকার ছাদে এসেছি, এই যে আমার সেজো কাকা। এটা কি সুন্দর লাগছে, ভাল লাগছে। খোলা মেলা, বেশ ছোট্ট হলেও। আমরা বাইরে বেরিয়েছি, এখন একটু যাচ্ছি এদিক ওদিক চারদিকে ঘুরতে। 10:30 বাজে, তো দেখা যাক কোথায় যায়। তোমাদের দেখাই একটু একটু করে ঘুরে ঘুরে কোথায় ঘুরছি আমরা। এই যাস না, যাস না, পুরো জঙ্গল হয়ে আছে, বন্ধ হয়ে গেছে। কেন কথা বলে যাস না বলেছি, যাবি না। তো মাসির সাথে আগে তো ভিডিও করছে। এই যে আমরা যাচ্ছি। হ্যাঁ, আগে মনে হতো রাস্তাগুলো উঁচু উঁচু, যখন রাস্তা নতুন হয় উঁচুই লাগে। হ্যাঁ, নিচু নিচু হয়ে যায়, সব মানুষজন হাঁটাচলা করতে করতে। দ্বীপ ছিল। এই যে এই পুকুরে কত চান করেছি আমরা, বল দি। চান সাঁতার তো পারতাম, ভালো করে কাটতেই পারতাম না। আমি কতবার যে ডুবে ডুবে গেছি, কতজন বাঁচিয়েছে আমাকে। এই যে এই জায়গাগুলো জলটা ভর্তি হয়ে গেছে। আমি সাঁতার কিন্তু জানি না এখনো, এখানটা বস দি। এই পুকুরে কত চান হয়েছে, কত চান। এই মাছ দেখ দি, পুরো পাড়ে। এই দাঁড়া দাঁড়া না, ছটকো নামবি না। মাছ পুরো ভর্তি মাছ। সব দাদা একটুখানি দাঁড়া, ধরার চেষ্টা করি। একটা মাছ আয় না, একটাই ওখান থেকে এদিকে করছিস কেন? কত মাছ কিলবিল কিলবিল করছে, ধরা যাবে না। চ, এই যে এটা আমাদের পাড়ার রাস্তা, মেন রাস্তা। যাবি এদিকে? স্কুলের এদিকেই চ। না না, এদিকে চলে যাবো না, ওদিকে যেতে ভাল লাগে না, মন মানে না, ওদিকে যেতে মন মানে না। এই পুকুরে যে কত চান করেছি, এই পুকুরটাতে কি বলবো তোমাদের। আর ওই যে সোজা রাস্তাটা হলো আমাদের বাড়ির রাস্তা নিজেদের, কিন্তু যাবো না, মন খারাপ হয়ে গেলে, বড্ড মন খারাপ হয়। এই তাতান তাতান, হ্যাঁ কত গাছ টাছ লাগিয়েছে। কিসের প্যান্ডেল হচ্ছে রে? দুর্গাপুজোর প্যান্ডেল এখন থেকে। দাদা সাইড দিয়ে, সাইড থেকে। আরে বাবা, এই পুকুর ভীষণ গভীর আছে, পড়ে গেলে আর দেখতে হবে না, কেউ তুলতে পারবে না টেনে। এই দেখো, আমরা যে স্কুলে পড়তাম সেই স্কুলে মেয়েরা স্কুলে যাচ্ছে ড্রেস পরে। তো চলো স্কুলটা দেখি। আমরা বেশিরভাগ এই রাস্তা দিয়েই যেতাম, ওদিকে আর একটা রাস্তা আছে মেন রাস্তা, ওদিকে যেতাম না। ক্যামেরাটা এমনি করেছে তাই বলছি, ছবি তুলতে।
মনে পড়ে গেল সেই ছোটোবেলাকার কথা। এই যে এই স্কুলেই কিন্তু আমি পড়তাম। কত কিছু স্মৃতি যে এখানে আছে আমাদের দু বোনের, সেটা শুধু মনে হয় আমরাই জানি। খুব কষ্ট পেতাম জানো তো বন্ধুরা, যখন এখানে ছেড়ে চলে গেছিলাম কলকাতায়, খুব কষ্ট হতো। সপ্তাহে অন্তত একবার আসতেই মানে হতো, না হলে কাঁদতাম। আর এখন বছরের পর বছর কেটে যায়, তাও আসার হয় না। তো এই হলো স্কুল যেখানে আমরা পড়াশুনো করেছি ছোটোবেলায়। আমি তো 5 অবধি এখানে পড়েছি, দিদি 7 অবধি পড়েছে। এইট থেকে কলকাতায় পড়াশুনো করেছে, আমি 6 থেকে পড়াশুনো করেছি, এরকম আর কি। 6 থেকে না, আমি আবার মনে হয় 5-এ গিয়েই ভর্তি হয়েছিলাম, এরকম। এই যে সেই স্কুলের সামনে এসে অনেক কিছু মনে পড়ে গেল, অনেক কিছু। আগে একটু আলাদা ছিল, স্বাভাবিক। আজ থেকে প্রায় কত বছর আগেকার কথা বলছি, 2004 2003-এর আগেকার কথা বলছি। তখন তো অন্যরকম ছিল। কিন্তু এই যে পাশের যে একটা ছোটো স্কুল আছে, এটা ছোটোদের 1 2 3, তো এখানে তো অনেকটা বছর কাটিয়েছি আমি। এখানে হলুদ কালার এই জানলাটা দিয়ে না অনেক তাকিয়ে থাকতাম বাইরের দিকে। আর এই সামনেটা তো অনেক বিল্ডিং দোকান টোকান হয়ে গেছে, এখানে পুরো মাঠ ছিল জানো তো, পুরো মাঠ। এই গেটটা এরম ছিল না, একটু খোলামেলা ছিল। তখন নতুন নতুন হচ্ছে, এই স্কুলগুলো তৈরি হচ্ছে, তখন সময় চলে যাওয়া। খুব ভালো লাগলো এসে। আমি না একটু ভয় পাচ্ছিলাম যদি বকে গেলে, তো দিদি বলে কেন বকবে, চ। আর আর আজকে কি ছিল জানো, 22শে শ্রাবণ। তো আমরা গেছিলাম, তখন আবার কি সুন্দর গান গাইলো। তারপর অনেক দিন পর জনগণ মন অধি গাইতে পারলাম আমরা, খুব ভালো লেগেছে। তো সেই পার্টটা আমি আর তোমাদেরকে শোনালাম না, আমি বুঝতে পারছিলাম না যে এটা কপিরাইট পড়বে কি পড়বে না, তার জন্য আর তোমাদেরকে শোনাতে পারিনি। খুব মনে পড়ছিল দিদি, আমি অনেক গল্প করছিলাম এখানে, দিদিকে দেখাচ্ছিলাম। এই যে এই পারে যে যাচ্ছে, প্রথমে দেখালাম, এখানে এই যে আঙুল দিয়ে আমি দেখাচ্ছি, এখানে একটা ক্লাস আছে যেখানে আমি লাস্ট 5-এর ক্লাস করেছি, সেটা দিদিকে বলছি। দিদি আবার দেখাচ্ছে যে দিদি কোন ক্লাসে লাস্ট ক্লাস করেছে, সেইটা দেখাচ্ছে। তারপরে তো দিদি বলছে যে সেই আগেকার কোনো ম্যাম আন্টি আছে কি জানি না। তো দিদি কিন্তু এখনকার যে ম্যাম আন্টি আছে, এই যে এখানে কিন্তু গান হচ্ছে, ঠিক আছে, ঠাকুরের মানে রবীন্দ্রনাথ ঠাকুরের গান হচ্ছে। তোমাদের আর শোনাতে পারলাম না বন্ধুরা, যদি কপিরাইট পড়ে যেত, তার জন্য আর শোনালাম না। তো দিদি কিন্তু এই যে অনুষ্ঠান শুরু হওয়ার আগে দিদি আবার গিয়ে জিজ্ঞেস করছিল, তো বলল হ্যাঁ একটা ম্যামের নাম বলল যে হ্যাঁ এই ম্যাম আছে এখনও, কিন্তু দেখা পাইনি। আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, অনুষ্ঠানে কিছুক্ষণ অংশগ্রহণ করলে আমাদের যে কী ভালো লাগলো কি বলবো, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এখানে জনগণ মন অধি হচ্ছিল। তো তারপরে আমরা চলে এলাম বাইরে, চলো। বেশ ভালোই লাগলো বল দি, গান করলো, জনগণ মন অধি অনেক দিন পর আমরা করলাম, বেশ ভালো লাগলো। ক্যামেরাটা দেখি, এখন এটা বাজারের দিকে যাবি না, দাঁড়া আসছে, দাঁড়া জাইঙ্গু ভাই আর সবাই বাজারে গেছে, তো আমরা এখানে আছি দাঁড়িয়ে, ওরা আসছে এক্ষুনি। গঙ্গার বাড়ি তো ঘুরেই আসি, আসছে। আসুন দেখো বন্ধুরা, কি সুন্দর, এটা দেখো আরো বড়, এখানেই বানায় সবাই, গাড়ি ঘোড়া চলছে। আর ওই দেখো দূরে কত জানলা জানলা ঘর ঘর, এই যে এইগুলো হলো রাইস মিল, এটা হলো রাইস মিল। এদিকে সোজা চলে গেলে ঘড়ির মোড় দি, ঘড়ির মোড়টা ভেতর দিকে, আচ্ছা মানে এদিকে সোজাই যেতে হবে, এদিকে মানে এদিকে সোজাই যেতে হবে, তাই তো? সোজা গিয়ে তারপরে অন্যদিকে বাঁকতে হবে, এদিকে সোজা গিয়ে অন্যদিকে আবার যেতে হবে, গিয়ে ঘড়ির মোড় পড়বে। এখন আমরা যাচ্ছি, কোথায় আছি জাম্বু? লঞ্চঘাট যাচ্ছি, গঙ্গার পাড়ে একটু হাওয়া খাবো, খাওয়া দাওয়া করবো নিজেদের মতন একটু খেয়ে, আর চলে আসবো ঘুরে। কি মজা, কি মজা, আমরা এখন যাচ্ছি।
বাজার আমাদের, চলে এলাম, যা ভিডিও করতে পারলাম না। এই তো বাজার। লঞ্চ ঘাটে দাদা আপনার দোকান আছে? অটোটা কিছুক্ষণ দাঁড়ালো, জাইমবাবু একটু গেছে ওদিকে, আমরা বসেছি। এই যে যাচ্ছি আমরা গঙ্গার পাড়, তাই তো না লঞ্চ ঘাট। লঞ্চ ঘাট যাচ্ছি, ওখানে গিয়ে তোমাদেরকে দেখো, খুব সুন্দর খুব সুন্দর। তো চলো যাওয়া যাক। হ্যাঁ দিদি ধরুক। নেমে পড়েছি টোটো থেকে, তো চলো দেখা যাক কি সুন্দর গঙ্গার ঘাট। এই গঙ্গার কোনো নাম আছে, মানে এই জায়গাটার কোনো নাম আছে? কি নাম? চুচুড়া তো জানি আমিও, মানে ঘাটের কোনো নাম আছে? ফেরিঘাট। ফেরিঘাট তো সব জায়গারই ঘাটের নাম। বাবা চুলমুল হাওয়াতে উড়ে এরকম হয়ে গেছে, উল্টো দিকে বসেছি না, এক্ষুনি সরিয়ে নিলাম তো। ওই দেখো এখানে কত মায়ের সাথে এসেছি, মা সেই নীলষষ্ঠী পুজো করতে আসতো এখানে, জানো জাইমু? নীলষষ্ঠীতে পুজো করতে আসতো মা, চান করে। এ দিদি এখানে জানিস তো সেই নীলষষ্ঠীতে মা পুজো করতে আসতো, মনে আছে দি? আমার খুব ভালো মতন মনে আছে এখানকার কথাটা। চান করে উঠে ওখানে একটা শিব মন্দির আছে দি ওদিকটায়, ওখানে পুজো করে তারপরে এখানে দেখা আমার খুব ভালো করে। এখানে আমি এসেছি। এই নামবি না, ওখানে একটা শিব মন্দির টাইপের আছে কোথায়। রোদ তো জাইম্বু, রোদ রোদ যেও না। এই তাতান এদিকে সরে আয়। আর না তাতান, এই ঠিক আছে। লঞ্চে সবাই উঠছে নামছে, এই যে জায়গাটা এটা লঞ্চ ঘাটই নাম, এখান থেকে সবাই যাতায়াত করছে। ওই সবাই লঞ্চে যাচ্ছে, ওই পারে যাবে নৈহাটি, তাই তো দি? এইখান থেকে সবাই যাবে নৈহাটি। হ্যাঁ ওই পারে গেলেই নৈহাটি, এই যে লঞ্চে করে। এই গঙ্গার পাড়ে কিন্তু আমরা অনেকক্ষণ ছিলাম, চিপস খেয়েছি, ঘোরাঘুরি করেছি, কিছুক্ষণ ফটো তুলেছি, অনেকটা মজা করলাম। তারপরে এখন যাচ্ছি ঘরের দিকে আবার। এই দেখো তোমাদের দেখাবো বলেছিলাম, এটা হলো ঘড়ির মোড়। তোমরা কিন্তু অনেকেই জানো, চেনো, যারা এখানে থাকো বা এখানে যারা এসেছো, ঘড়ির মোড়টা অনেকটা নাম করা একটা জায়গা, যেটা অনেকেই চেনে। আর এটা হলো খাদিনা মোড়। এই যে এইখান থেকেই কিন্তু আমাদের মানে টোটো করে ঘরের দিকে যেতে হয়। এইটা হলো স্টেশনের রাস্তা, ওদিকে স্টেশন। তো এখন ঘরে যাব, ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো। কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, কাতলা মাছের ঝোল, পাবদা মাছের ঝাল, ডাল, লাউ দিয়ে আর বাঁধাকপির চচ্চড়ি। এখন ঘড়িতে বাজি 5:28। সবাই ঘুমাচ্ছে, আমি বাদে। দিদিকে ডাকি, বাড়ি যেতে হবে তো, তার জন্য। রেডি হয়ে যেতে যেতে টাইম লেগে যাবে। ও যাই,
সবাই ঘুমাচ্ছিল, শুধু আমি বাদে। আমার চোখে ঘুম নেই, কি আর বলবো। তো সবাইকে ডাকলাম, তো এখন সবাই রেডি, এখন চা খাবো, তারপর আমরা সবাই মিলে বেরিয়ে যাবো। আমরা এখন কিন্তু সবাই মিলে যাব, অনেকজন মিলে একসাথে। আমরা যে কজন এসেছি তার থেকেও বেশি জন আমরা যাব। তো চলো তোমাদের দেখাই। এখানে খুব মজা হচ্ছিলো, হাসি ঠাট্টা গল্প, তারপরে গিফট খুলে দেখা হচ্ছিলো, মানে ভাইয়ের বউ সব গিফটগুলো খুলে খুলে দেখছিলো, দেখাচ্ছিলো। তো সেটা একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তা আমি বসে আছি এই যে, তো দেখো সবাই মিলে কি মজা হচ্ছিল আর কি। তো এখানে অনেক রকমভাবে কথা হচ্ছিল, সেইগুলো সব বন্ধ করে নিয়ে আমি আবার আমার ভয়েস দিলাম। তো সেটা শোনালে হয়তো ভালোই হতো, ভালো লাগতো। সবাই মিলে খুব 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 মজা করেছি ওই একটা দিন, খুব মজা করে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে, অন্ধকার না, 6:19 বাজে। তো অনেকজন একসাথেই যাচ্ছি বাড়ি। আমি, ভাই, দিদি, জায়েমবাবু, আমার ছেলে, দিদির ছেলে, তারপরে 3টে বোন একসাথে যাচ্ছি। 3 বোন, মানে সবাই মিলে বলতে গেলে আমরা কজন যাচ্ছি ঘরে, 1 2 3 4 5 6 7 8 9 জন যাচ্ছি একসাথে। 9-10 জন যাচ্ছি, 10 জন মনে হয়, না 9 জন। এই যে তাতান, আমি, এই যে স্নেহা, সাধনা, ওই যে আসছে আরো, এখনো 4 জন আসবে, 4 জন। আর বনু, এই যে বনু, এখন ভাই আসবে, জামাইবাবু আর সব একসাথে যাবো। চলো যাওয়া যাক। লেগেছে হাতে। এই যে সব যাচ্ছে একসাথে ঘরের দিকে। সাড়ে 6টা বাজে, তো 7:30 আমরা বালিগঞ্জ পৌঁছাতে পারবো। স্টেশন তো কোথায় যাবে স্টেশন? না, দুটোই খোলা। ওখানে 3 জন 4 জন বসে আছি, আর এখানে আমরা বসে আছি 3 জন, পেছনে যে যাইব না, এখানে 4 জন 5 জন বসে আছি আমরা। 5 6 7 8 9 জন যাচ্ছি। তো স্টেশনে বসে আছি, গাড়ি আসবে, চলে আসবে 2-3 মিনিট পর, 2 মিনিট পর চলে আসবে। চ এদিকে আয় দাদা, মাসির কাছে চা। এখন সবাই যাচ্ছে, এখন শেওড়াফুলি থেকে হেঁটে হেঁটে যাবে তারকেশ্বর। সবাই নেমেছে না? এক্ষুনি যে স্টেশন দেখালাম ওটা হলো শেওড়াফুলি। তো ওইখান থেকে কিন্তু সবাই তারকেশ্বর হেঁটে হেঁটে যায়। তো আজ হলো শনিবার, আজকে হাঁটা শুরু করবে আর সোমবারে গিয়ে পৌঁছাবে। তাই এত পরিমাণে ভিড়, ট্রেনও যেমন ভিড় ছিল আর শেওড়াফুলির স্টেশনগুলো তো প্রচুর পরিমাণে ভিড় ছিল। সেটাই তোমাদের দেখালাম, কি সুন্দর একটা জিনিস দেখে নিলাম আজকে। তো আমরা বাসে উঠে পড়েছি, এই যে হাওড়া ব্রিজ, এখন চলে যাবো ঘরে। তো বন্ধুরা এখানেই ভিডিও শেষ করব, চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো পুরো ভিডিও তোমরা কিন্তু অবশ্যই জানিও। টাটা।